গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এ পর্যন্ত এই ড্যাশবোর্ডটা এখানে আনা পর্যন্ত দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি এইখান থেকে আবার কিভাবে আরেকটা ড্যাশবোর্ড মেক করা যায় সেজন্য আবার আমি এই রোটাকে কি করব, কপি করব। কন্ট্রোল সি কপি করলাম, ঠিক আগের মতো দুই ঘর ফাঁকা রেখে এখানে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো এখন এইখানে আমার এই ভ্যালুগুলোর মধ্যে আমার এই ভ্যালুসটা লাগবে না, সাম অফ নট ডিউ, সাম অফ ওভার ডিউ, এইটা তো আনলাম ফার্স্টে। এখন এই এখান থেকে ভ্যালুসটা ডিলিট করে দিই। আমার এইখানে এগুলো সব বাদ দিলাম। এখন আমার এখানে যে এই ওভারডিউ ব্যালেন্স এইটাকে আমি ফার্স্টে এখানে আনলাম, এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং যে ব্যালেন্স এইটাকেও আমি এখানে ভ্যালুসের মধ্যে আনলাম। খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে শুধুমাত্র দুটো ভ্যালুসই আছে। আগের মতো এগুলাকে এখানে মিলিয়ন ভার্সনে নিয়ে যাওয়ার জন্য এইখানে এই রেখে রাইট ক্লিক করলাম, এখানে হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংয়ে যাব, নাম্বার ফরম্যাট, কাস্টম, কাস্টমে যাওয়ার পর হচ্ছে এটা আমার এখানে আগে যেহেতু করেছিলাম ওইটা দেওয়া আছে, এটা করলাম। তারপর একইভাবে সাম অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাও আমি এখন আগের মতো করব। ভ্যালু ফিল্ড সেটিংয়ে গেলাম, নাম্বার ফরম্যাট, কাস্টম, সবার শেষে যে হ্যাশট্যাগ দা এম, ওকে। তাহলে দুটো আমি এখন আমার আগের সিস্টেমের মতো ওই মিলিয়নটা করে নিলাম। এখন তো আমি এটা নিয়ে আসলাম, এখন আমি এই যে একটা ক্যালকুলেশন করব। এখন সাম অফ ওভারডিউ ব্যালেন্সকে সাম অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দিয়ে ভাগ দিব। তার জন্য আমি ফার্স্টে যাব পাইভট টেবল অ্যানালাইসিসে, এখানে ফিল্ড আইটেম অ্যান্ড সেট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে ক্যালকুলেটেড ফিল্ড অপশন শো করবে। এখানে হচ্ছে আমি ফিল্ডের এখানে লিখব হচ্ছে ওডি পার্সেন্টেজ, ফর্মুলার এখানে 0 দেওয়া আছে, এটা মুছে আমি হচ্ছে এই ওভারডিউ যে ব্যালেন্স এইটা, এরপর হচ্ছে কি দিব হচ্ছে ভাগ, এখানে দিতে হবে হচ্ছে আচ্ছা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করতে ভুলে গেছি। প্রথম আমি এখানে এই সাম অফ ওভারডিউ ব্যালেন্সটা এখানে ফার্স্টে লিখেছিলাম, আর সাম অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা ছিল আমার পরে। আপনারা ভিডিওর প্রথম পার্টে এটা দেখতে পাবেন। পরে আমি যেহেতু আমার এটা ডিভাইডেড করতে হবে এজন্য এইটাকে আমি পরে নিয়ে এসেছি। এইখান থেকে জাস্ট হোভার করে আপনারা নিচে ক্লিক করলে আপনাদের এইটা পরেরটা উপরে উঠবে আর প্রথমেরটা নিচে যাবে। যা আমি একটু করে দেখাচ্ছি।
দেখছেন? আমি এখন যখন আমি চাচ্ছি যে ওভারডিউটা নিচে যাক, নিচে চলে আসছে। আবার আমি যদি চাই এটাকে উপরে তুলতে, এটা বরাবর চলে এসছে। এইভাবে আপনারা একটু এক্সচেঞ্জ করে নেবেন। আমি এটা ঘুরিয়ে লিখেছিলাম, এটা বলতে আমি ভুলে গেছিলাম। তো আজকে এই পর্যন্তই দেখালাম এতটুক ক্যালকুলেশন। নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা শো করব। আশা করি ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবেন। এটা আর বেশি পার্ট নেই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।